কি? অনেক ব্যাখ্যা আছে। তার একটা হলো যে ছোট ছোট পাখি তাদের পাশে এসে বসে থাকতো, তারা ধরে জবাই করে খেত। আর একটা হলো মাশরুম। মাশরুম এখন আপনারা অনেক জায়গায় মাশরুম পাওয়া যায়। এই মাশরুম ওই সময় ওই মরুভূমিতে উৎপন্ন হতে লাগলো এবং তারা সেই পাখি পুষত আর এই মাশরুম খেয়ে তারা জীবন ধারণ করতে লাগলো। তো এই যে তারা মরুভূমিতে ছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু আমাদের জন্য কি তাই নাকি? না, আমাদেরকে রিজিকের জন্য কিন্তু প্রচেষ্টা করতে হবে। যেই পথে রিজিক আসবে সেটা আমাদের প্রচেষ্টা করতে হবে, আর এই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? রিজিক দিবেন। তো তার মানে আমাদেরকে দুনিয়ার যে সবব বলা হয়, উপকরণ, সেই উপকরণ আমাদেরকে গ্রহণ করতে হবে। উপকরণ মুক্ত থাকা যাবে না, বরং এই যে আপনার সূরা জুমাতে বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমার সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মাঝে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপরে তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করার মানে কি? তোমরা রিজিক অন্বেষণ করো। মুফাসসিরিন কেরাম বলেছেন যে এর উদ্দেশ্য হলো রিজিক অন্বেষণ করা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এত কঠিন ছিলেন যে তিনি যদি দেখতেন যে নামাজের পরেও দীর্ঘ সময় ইয়াং যারা তারা মসজিদে বসে আছে, তিনি বের করে দিতেন, বলতেন যাও সে রিজিক অন্বেষণ করো, কাজ করো, দুনিয়ার কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, এবার যে দুনিয়ার কাজ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার আরেকটা বৈশিষ্ট্য হতো যে তিনি একবার দেখছেন যে একটা ইয়াং সে খুব দুর্বলভাবে চলাফেরা করছে, তখন তিনি তার বুকে এভাবে আঘাত করে বললেন যে তুমি ইসলামকে দুর্বল করে দিও না, কারণ তুমি যদি একজন যুবক মানুষের যদি এরকম দুর্বলভাবে চলাফেরা করো তাহলে অমুসলিম যারা তারা দেখে বলবে যে ও মুসলমানরা দুর্বল। এমনকি আপনারা জানেন যে এই যে তাওয়াফ, ইসলামের যে তাওয়াফে আপনারা জানেন যে প্রথমে 3 চক্র ভ্রমণ দিতে হয়। যারা হজ করেছেন আপনারা জানেন যে প্রথম 3 চক্র হালকা তালে দৌড়াতে হয়। এটার উৎপত্তিও কিন্তু মুসলমানদের শক্তি দেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে আসলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় ছিলেন, তিনি আবার চলে গেলেন কোথায়? মদিনায়। প্রচুর মক্কাবাসী মদিনায় চলে গেলেন। এরপরে আবার যখন এরা সপ্তম হিজরিতে উমরা করতে আসলেন, উমরা করতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন যে ওই মক্কার যারা মুশরিক তারা ওই পাহাড়ের পাশে বসে থেকে বলতেছে এই দেখো এরা মদিনায় গিয়ে এদের অসুখ বিসুখে এদের মানে দেহ একেবারে হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। তোদের ওই বিদ্রুপের জবাব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাই হালকা ভাবে কি করো? দৌড়াও, যে তোমরা যে আসলে অসুস্থ না, বরং তোমাদের মাঝে শক্তি অবশিষ্ট আছে, এই জন্য তোমরা প্রথম 3 চক্র কি করো? দৌড় দাও। তখন আবার ওরা বলছে এই যে দেখো এরা এখন আবার হরিণের মতো দৌড়ানো শুরু করছে। এটা কিন্তু আছে, হাদিসে আছে। এই যে তাওয়াফের একটা প্রচলন, সেখানেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 3 চক্রকে রমণ করতে বললেন, হালকা দৌড়াতে বললেন, এটা শক্তিমত্তা প্রদর্শনের জন্য। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেউ ইবাদত বন্দেগীর পরে শুধু চুপচাপ বসে আছে রিজিক অন্বেষণ করছেন না, এটা তিনি অপছন্দ করতেন। বরং আল্লাহর ইবাদত করা হয়েছে, এবার তোমরা কি করো? রিজিক অন্বেষণের পিছনে তোমরা জমিনে বিচরণ করো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে আমাদেরকে নির্দেশ দান করেছেন। এখন প্রশ্ন হলো যে রিজিক কিভাবে আমরা বৃদ্ধি পেতে পারি? কারণ রিজিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার এটা হলো কি মানে যেটা কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এত কিছু রয়েছে যেটা আর কখনোই শেষ হবে না। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, সবাই মনে করেন কেউ কোটি টাকা, কেউ শত কোটি টাকা, কেউ তেল কোম্পানির মালিক, এরকম কি সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি সবার চাহিদা অনুযায়ী সবকিছু দিয়ে দেন, তারপরেও হাদিসে আসছে, হাদিসে কুদসি, যে সমুদ্রের ভিতরে যদি আপনি একটা সূচ ডুবান, এই সূচ ডুবানো এবং ওঠানোর কারণে ওই সমুদ্রের পানি যেমন কোনো কম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিন জাতি এবং মানুষ জাতি তারা যা চায়, মনে যা চায় সব যদি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডারে ওই সমুদ্রের পানি যেমন কম হয় না, তদ্রূপভাবে তার ধনভাণ্ডারে কোনো কিছু কি হবে না? কম হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাইতে কোনো সমস্যা আছে? চাইতে কোনো সমস্যা নেই। আর হালাল ভাবে ইনকাম করতে আমাদের কোনো কি নেই? সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে রিজিক বৃদ্ধির কিছু আমলের কথা বলে দিয়েছেন। আমরা তো পরিশ্রম করবই, আর এর সাথে সাথে আমাদের কিছু ধর্মীয় বিষয় মেনে চলতে হবে, এর মাধ্যমে আমাদের কি হবে? রিজিক বৃদ্ধি হবে। তার ভিতরে অন্যতম একটি হলো তাকওয়া অর্জন করা। আর এই তাকওয়ার কথা কোরআনে হাদিসে অনেক জায়গায় আপনারা পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ,
অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমাকে বলেই দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। এরকম অসংখ্য জায়গায় আপনারা অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সাহাবীদের সামনে খুব চমৎকার আলোচনা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা শুনে সাহাবীদের চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আপনার এই আলোচনাটা কেমন যেন বিদায়ী আলোচনা, মানে আপনি আমাদের ভিতর থেকে কেমন যেন আখিরাতের পথে পাড়ি জমাবেন, অতএব আমাদেরকে উপদেশ দিন, বিশেষ ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি। তো তার মানে কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা আছে। তাকওয়া হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মান্য করা এবং তারা যা নিষেধ করেছেন সেই নিষেধ কি করা, নিষেধ থেকে বিরত থাকা, যেটা করতে বলেছেন করা আর যেটা নিষেধ করেছেন তা থেকে কি বিরত থাকা। যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে কি হবে? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে তার জন্য তিনি বিপদ থেকে মুক্তির পথ বাতলে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করে নাই। কারণ অনেক সময় বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যে আছেন, চাষাবাদে আছেন, বিভিন্ন জায়গায় আছেন বা যারা চাকরি খুঁজছেন, এরকম দেখবেন যে অনেক সময় অপ্রত্যাশিত আপনার অফার চলে আসে, যেটা আপনি চিন্তা করেন নাই এবং ওইটার জন্য আপনি চেষ্টাও করেন নাই। কোনো একটা মাধ্যম দিয়ে আপনার অফার চলে আসে, চাকরির অফার হোক, ব্যবসা দ্বারা করছেন, পণ্যের অফার হোক, চাষাবাদ করছেন, আপনার ফসল অনেক ভালো লাগে গেছে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করতে পারেন, এই যদি আপনি আল্লাহর তাকওয়া অবলম্বন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের অধিবাসীরা আমানু ঈমান আনতো ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা আরেকটু সহজভাবে দেখেন, উদাহরণ দিলে ভালো হয়। যে সৌদি আরব তারা যখন স্বাধীনতা পায়, তারা যখন এই ইসলামী রাষ্ট্র গঠন করে, তখন তারা তাদের এই রাষ্ট্রের পুরো ইসলামের বিধিবিধান কার্যকর করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলের ভান্ডার, স্বর্ণের ভান্ডার, গ্যাসের ভান্ডার এগুলো মুক্ত করে দিয়েছেন। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তো এই যে আহলুল কুরা, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তারা যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতগুলো মুক্ত করে দেব। কারণ আসলে আমরা তো জানি না আমাদের জমিনের নিচে কি ধনভাণ্ডার লুকিয়ে আছে, কোথায় কি আছে, কিন্তু আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আপনি যদি যথাযথভাবে আল্লাহর বিধিবিধান পালন করেন, এবং পুরো জনপদের কথা বলা হচ্ছে, একজন না, তো আমরা যদি ভালো হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার আসমান এবং জমিনের ধনভাণ্ডারকে উন্মুক্ত করে দিবেন। অনুরূপভাবে আমাদের রিজিক বৃদ্ধির আরেকটি আমল হলো সালাত আদায় করা। আমাদেরকে 5 ওয়াক্ত কি হওয়া বা সালাতে পাবন্দি করা। আপনারা সাধারণত অনেক ব্যবসায়ীকে চেনেন যে যারা মানে ওইরকম অতটা ধর্মভীরু না, কিন্তু আবার আমরাও এমন অনেক ব্যবসায়ীকে চিনি যারা প্রচন্ড ধর্মভীরু। মাঝে মাঝে মনে হয় যে আমাদের চেয়ে ওনারাই বেশি ইসলাম মেনে চলছেন, ইসলামকে আমাদের চেয়ে আরো ভালোভাবে তারা মেনে চলছেন। যেরকম 1000 কোটি টাকার মালিক অথচ সে ধার্মিক, তারা আসলে অত বাইরে আসে না, তারা অত নিজেদেরকে তুলে ধরে না অন্যরা যেভাবে নিজেদেরকে তুলে ধরে। তো ধর্ম পালন করা, এবং তারা এই যে ধর্মের কাজে মানে আমরা এমন মানুষকে চিনি যে তারা কোটি টাকার জাকাত দেন, কোটি টাকা দান করে। তিনি যে তারা এত দান করতেছেন কিভাবে? কারণ তিনি এর ভিতরে একটা মজা পেয়ে গেছেন, তিনি এর ভিতরে একটা সাহায্য পেয়ে গেছেন। তিনি দেখছেন যে আমি যত দিচ্ছি আল্লাহ আমাকে কোনো না কোনো ভাবে আবার রিটার্ন দিচ্ছেন, সেটা রিটার্ন দিচ্ছেন। এই প্রসঙ্গে আমি সহিহ মুসলিমের আরেকটা হাদিস আপনাদের বলি, যে একবার একজন সাহাবী, তিনি না সাহাবী না, এটা হলো বনু ইসরাইলের ঘটনা। একজন লোক একটা মরু প্রান্তর দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো যে হঠাৎ করে মেঘমালার সৃষ্টি হলো এবং মেঘের ভিতর থেকে একটা আওয়াজ আসলো যে অমুকের বাগানে পানি দাও, ইসকি হাদি কথা খোলা, অমুকের বাগানে পানি দাও। তখন তিনি এই অস্বাভাবিক ঘটনা পরিলক্ষিত মানে দেখে তিনি ওই মেঘের অনুসরণ করলেন। তো মেঘ যেদিকে গেল, যে একটা পাথরের ভূমিতে মেঘ পানি বর্ষণ করলো
এবং সেখানে নালা দিয়ে একজনের খেজুর বাগানে পানিটা চলে গেল। তো তিনি ওই নালার পানি ধরে গেলেন, যে দেখলেন যে একজন ব্যক্তি তিনি ওই নালার পানিগুলো তার খেজুরের প্রত্যেক লাইনে লাইনে উদাল দিয়ে দিচ্ছেন পানি। এরপর যে বললেন যে হে অমুক, তোমার নাম কি অমুক? কারণ উনি আসমানে শুনেছেন যে অমুকের বাগানে পানি ধরে। তখন বলছে হ্যাঁ। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে যে আপনি আমার নাম জিজ্ঞেস করছেন কেন? তখন উনি ঘটনাটা বললেন যে আমি এমন মরুভূমির পথ দিয়ে আসছিলাম, এমন ঘটনা ঘটেছে। এরপরে এই ব্যক্তি জিজ্ঞেস করলো যে আপনি এই বাগানের ফসল কি করেন? তখন সে বলল আমার এই বাগানে যে ফসল হয় এর 3 ভাগের 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রাখি, 1 ভাগ ফসল আমি বিক্রি করে এই বাগানের পরিচর্যার কাজে লাগাই, আর 1 ভাগ ফসল আমি দরিদ্র মিসকিনকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন যে সে তার 1 ভাগ মানে তার যে মূল কৃষির যে ফসল, সেই ফসলের 1 ভাগ তিনি সবসময় দরিদ্র মিসকিনকে দিয়ে দেন। এই জন্য মরুভূমির ভিতরে কোথাও বৃষ্টি নেই, কিন্তু ওনার বাগানের জন্য ঠিকই কি চলে আসছে? বৃষ্টি চলে আসছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমার ইনকাম যতই হোক, যত সামান্যই হোক অথবা যত বেশিই হোক, সেখান থেকে একটা অংশ যদি আমরা দরিদ্র মিসকিনের জন্য রেখে দেই তাহলে আমি সেখানে বাড়াটা পাবো। এই জন্য ওই যে আমরা বললাম যে আমরা এমন অনেক ব্যবসায়ীকে চিনি যারা লাখ লাখ কোটি কোটি টাকা ইসলামের জন্য ব্যয় করছেন, এবং সেটা প্রতি বছর। কেমনি? এই যে তারা এই হাদিসের দৃষ্টান্ত, কারণ তারা এখানে ধরে নিয়েছেন আমার ব্যবসার আমি একটা অংশ ইসলামের জন্য আমি রেখে দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসাও আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিচ্ছেন। তো যার যতটুকু সামর্থ্য আপনারা এটার উপর আমল করবেন। হাদিসটা তো শুনলেন, আমরা তো অনেক কিছু অনেক সময় শুনি, কিন্তু এটার উপর আমল করবেন। আমল করে দেখবেন যে বাস্তবে আপনি এর ফলাফল পাবেন, আপনি এর রিটার্ন পাবেন 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 ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে আপনি বাস্তবে দেখবেন যে আপনি এর ফলাফল পাবেন, এবং এটা বাস্তবেই ঘটে। আমি আপনাদেরকে বললাম, আপনারা এর উপর আমল করে দেখবেন যে আপনার যে ইনকাম সোর্স সেখান থেকে সামান্য একটু অংশ আপনি প্রতি মাসে দরিদ্র মিসকিন বিভিন্ন ধর্মীয় কাজে, নানা কাজে, ভালো কাজে আপনি ব্যয় করবেন, দেখবেন যে এর ফলাফল আপনি পেয়ে যাবেন। এবং রিজিক বৃদ্ধির আরেকটি কারণ হলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি। যারা আরবি বলতে পারেন না, বাংলায় বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার পাপগুলো ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ এটা আমরা সকলেই জানি, 2 শব্দ মাত্র। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে যে আমি 70-এর অধিক বার দিনে তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বপরের সকল পাপ মাফ। আর আমরা তো দিনে রাতে পাপের ভিতরে ডুবে আছি। বিশেষ করে আমাদের যুগ, এটা তো পাপের যুগ। আপনি যদি আজ থেকে 70 বছর আগে যান, কোনো নারীকে বাইরে পর্দা দেখতে পাবেন না, টিভি নেই, মোবাইল নেই, রেডিও নেই, বিলবোর্ড নেই, কোনো কিছু নেই। মানে এখন যত পাপের অনুষঙ্গের বিস্তার ঘটেছে, পাপের যত বিস্তার ঘটেছে, আপনি আজ থেকে 60-70 বছর পিছনে গেলে এই পাপের সুযোগে আর আপনি পাবেন না। কিন্তু এখন হলো পাপ সহজলভ্য, এখন নেকির কাজও সহজলভ্য, নেকির কাজও সহজলভ্য। আপনি চাইলে বড় বড় আলেম ওলামা কোরআন তেলাওয়াত শোনা, তাদের বক্তব্য দেখা, আপনার সব সহজ হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পাপ সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তো আমরা যখন পাপের যুগে আছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি 70-এর অধিক তওবা ইস্তেগফার করেন, তাহলে আমাদের কতবার করা উচিত? এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আর এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, কেননা তিনি হলেন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ দ্বারা এবং সন্তান সন্ততি দ্বারা কি করবেন? তোমাদেরকে সাহায্য করবেন। এই জন্য একজন ব্যক্তি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে বললেন যে আমার সন্তান হয় না, বললেন যে ইস্তিগফার করো। একজন এসে বললেন যে আমার টাকা পয়সা নেই, বললেন যে ইস্তিগফার করো। এইভাবে যেই আসতেছেন, সমস্যা কি? একটাই সলিউশন, ইস্তিগফার করা। তখন বললেন, একজন উপস্থিত বললেন যে আপনি সবাইকে একই আমল দিচ্ছেন কেন? তখন তিনি এই আয়াতটা পাঠ করে দেন যে তোমরা যদি ইস্তেগফার করো তাহলে কি হবে? বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টি হলে রিজিক বৃদ্ধি হবে, আপনার ফসল হবে, আপনার মাছ হবে, সবকিছু হবে, গাছপালা জন্মাবে, ফলের গাছ জন্মাবে, এর মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে। অনুভাবে তোমাদেরকে সম্পদ দিবেন এবং সন্তান দিবেন, সন্তান। হ্যাঁ, তো যারা নিঃসন্তান রয়েছে বা সন্তান হচ্ছে না, তাদের জন্য এই আমল করতে হবে, সেটা হলো বেশি বেশি ইস্তেগফার করা।
এখন কথা হলো যে আপনি ইস্তেগফার করার পরেও হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো আররিদা বিমুহরিল কদা, মানে তাকদীরের একটা হলো যে আপনার ভালো কিছু আপনি পাচ্ছেন, আর একটা হলো আপনি দোয়া করার পরেও পাচ্ছেন না, এটা হলো তাকদীরের তিক্ত দিক। তো এই তিক্ত দিকের উপরেও আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই তাকদীরের তিক্ত জিনিসের উপরেও যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তো আপনার মর্যাদা আরো বাড়বে। ওই ব্যক্তির চেয়ে যে ভালো কিছু পেয়ে খুশি, তার চেয়ে আপনার মর্যাদা বেড়ে যাবে। কারণ আপনি না পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি সন্তুষ্ট। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি সন্তুষ্ট থাকবেন, এর প্রতিদান আপনি অবশ্যই অবশ্যই পাবেন, অবশ্যই অবশ্যই পাবেন। এই জন্য আমল করার পরেও যদি আপনার ফল আসতে বিলম্ব হয় বা আপনি যদি না পান, এতেও আপনি হতাশ হবেন না, কারণ এটা আপনার আমলনামায় আছেই, সেটা সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনারা দুনিয়াতে না পেলেও আখিরাতে পাবেন। অনুরূপভাবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, অর্থাৎ যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণতা থেকে তাকে প্রশস্ততার জিন্দেগি দান করবেন। অমিন কুল্লি হামিন ফারাজা, এবং তার যে দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা থেকে তিনি তাকে মুক্তি দান করবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তিনি এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করে নাই। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে অনেকেই বলে না যে আমি ডিপ্রেশনে আছি, আমি মানসিক অস্থিরতায় ভুগছি। তো মানুষের রোগ হলো দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো মানসিক রোগ, এই আপনার অন্তর। তো মানসিক রোগ কি আছে? হ্যাঁ আছে, যে কিছু একটা পর্যায়ে আছে যেখানে আপনার চিকিৎসা ছাড়া কি হবে না, ভালো হবে না। কিন্তু মানসিক রোগ থেকে মুক্তির আর একটা উপায় হলো বেশি বেশি ইস্তেগফার করা আর আল্লাহর কাছে দোয়া করা, কোরআন তেলাওয়াত করা। এটা একটা কারণ যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে আল্লাহর জিকিরের মাধ্যমে কি হয়? অন্তর প্রশান্ত হয়। এটাকে আরো একটু সহজভাবে বলি, যেমন আমাদের দেহ তৈরি কি দ্বারা? মাটি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদের তৈরি করেছেন, তাই না? আবার এই দেহের রিজিকটাও আসে কিন্তু মাটি থেকে, অর্থাৎ মাটি থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে সেই ফসল দ্বারাই আমাদের শরীর কি হচ্ছে? ঠিক আছে। তার মানে আমরা সৃষ্টি মাটি থেকে, আবার সেই মাটি থেকেই আমাদের খাদ্যটা আসতেছে। আর আমাদের রূহ হলো আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ। আমাদের যে অন্তর, আমাদের যে হৃদয়, এটা হলো রূহ, এটা হলো আল্লাহর নির্দেশ। যে ইয়াসালুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে বলেন, জিজ্ঞেস করে, আপনি বলুন যে সেটা হলো আল্লাহর নির্দেশ। তার মানে রূহ হলো আল্লাহর পক্ষ থেকে। আর আমাদের এই রূহ সেটা যদি অসুস্থ হয়, তাহলে সেটার সুস্থতা হলো আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জন্য কোরআনে আসে কি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের মাধ্যমে মূলত অন্তর কি হয়? প্রশান্তি লাভ করে। এই জন্য দেহের খাদ্য যেমন দেহের সৃষ্টি মাটি থেকে, এই জন্য তার টিকে থাকাটাও মাটি থেকে। আর রূহ যেহেতু আল্লাহর নির্দেশ, তাহলে আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কাছে ইস্তিগফার করার মাধ্যমে আমাদের রূহের শক্তিমত্তা, আমাদের রূহ সুস্থতা লাভ করবে। এই জন্য যাদের এই ছোটখাটো দুশ্চিন্তা আসে, তারা বেশি বেশি ইস্তিগফার করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, মানসিক রোগ একটা এমন স্টেজে চলে যায় যে সময় চিকিৎসা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি চিকিৎসা নেবেন, এর সাথে সাথে এই আমলগুলো করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুস্থতা দান করবেন। রিজিক বৃদ্ধির আরেকটি উপায় হলো, সেটা হলো আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় করা, আমরা আগেই বললাম যে সম্পদ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আমরা শুধুমাত্র তত্ত্বাবধায়ক। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যয় করতে বলেছেন, এই জন্য আমাদেরকে ব্যয় করতে হবে। আর আপনি যদি ব্যয় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাকাসাত সাদাকাতু মিন মালি, সদকার মাধ্যমে কখনো সম্পদ কমে না। আপনি হয়তো চিন্তা করছেন যে সদকার মাধ্যমে কেমনে কমে না, আমি 100 টাকা মসজিদে দিলাম, এটা তো কমেই গেল। আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন, এটা কি কমে যায়? কমে যায় না। আর আমরা বিশ্বাস করি যে আমার এই জীবনের পরে আরেকটা হায়াত আছে, সেটা হলো আখিরাত। তো আপনি এই জীবনে এটা আপনি দান করলেন, মানে এর প্রতিফল আপনি আখিরাতে পাবেন। তো কেমন যেন আপনি টাকাটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখছেন, আর আপনি জনকল্যাণমূলক কাজে, ইসলামের জন্য, গরিব দুঃখীর জন্য আপনি যে টাকাটা দিচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে দিচ্ছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার অ্যাকাউন্টে রাখলে তো অনেকজন অনেকভাবে ফায়দা দেয়, ওখানে রাখলে কি ফায়দা? ওখানে আরো অনেক বেশি ফায়দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটা নেক আমল করে, তাহলে সেটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। 10 গুণ থেকে কত? 700 গুণ। আপনি 100 টাকা দিলেন, মানে এটাকে 10 গুণ দিয়ে, বা আপনি এটাকে 700 দিয়ে গুণ দেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে সেটা আপনার 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালি, সাদাকার মাধ্যমে কখনো সম্পদ কি হয় না, কমে না। তার মানে এই টাকাটা আপনার জন্য থেকেই যাচ্ছে, সেটা হলো কি আখিরাতে, এবং সেটা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। অথবা সম্পদ কমছে এইভাবে যে আপনার উপরে একটা বালা মুসিবত আসার কথা ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। সেই বালা মুসিবতের কারণে আপনার হয়তো 1000 টাকা, লাখ টাকা বেরিয়ে যেত, কিন্তু 100 টাকা আপনি দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করলেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো আমল রয়েছে, যে আমলগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু শুনলাম আমাকে এবং আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইউনফিক যু সাআতিন মিন সাআতিহি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ani ওয়া iyyakum বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর